লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা ও কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের তিনটি সর্বাধিক জনপ্রিয় ও আর্থিক সহায়তামূলক প্রকল্প। তবে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছেন কোটি কোটি মা বোন, লাখ লাখ কৃষক ও লাখ লাখ বয়স্ক প্রবীণ নাগরিক। তবে এই সমস্ত জনমুখী প্রকল্পের টাকা কারো কাছে সংসার খরচের মাধ্যমে এবং কারো কাছে সন্তানের লেখাপড়া খরচ বহন হয় এবং কারো কাছে শেষ বয়সে ওষুধের খরচ এবং কারো কাছে ফসলের বীজ, সার, কীটনাশক প্রভৃতি কেনার একমাত্র উপায়। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে এই প্রকল্পগুলির টাকা এবার বাড়ানো হতে পারে। তাই বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে হচ্ছে কৃষক বন্ধু এবং লক্ষ্মী ভাণ্ডার অন্যতম। তবে এই দুটি প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষক ও সাধারণ মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। তবে সাম্প্রতিক এই প্রকল্পগুলির পেমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যেখানে এই প্রতিবেদনের প্রধানত তিনটি প্রকল্পের সন্ধানে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাই এই প্রকল্পের টাকা বাড়ছে কিনা, যারা আবেদন করেছে তারা এই প্রকল্পের টাকা কবে পাবেন এবং নতুন করে যারা আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন, আজ আমরা সেই সর্বশেষ আপডেটগুলি তুলে ধরছি। যেমন কৃষক বন্ধু প্রকল্প। তবে কৃষক বন্ধু প্রকল্পের লক্ষ্য হলো রাজ্যের কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা। এই প্রকল্পের আওতায় কৃষকরা ফসল উৎপাদনের জন্য আর্থিক সহায়তা এবং ফসলের ক্ষতির ক্ষেত্রে বীমা সুবিধা পান। তাই 2025 সালের জন্য কৃষক বন্ধু প্রকল্পের প্রতি একর জমির জন্য 10,000 টাকা প্রদান করা হচ্ছে, যেখানে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয় ছোট প্রান্তিক কৃষকদের। তবে এই অর্থ দুটি কিস্তিতে প্রদান করা হয়। প্রথম কিস্তি খরিফ মৌসুমের এবং দ্বিতীয় কিস্তি রবি মৌসুমে দেওয়া হয়। তবে এবার সর্বশেষ আপডেট যে 2025-এর জুলাই মাসে ঘোষণা করা হয়েছে যে প্রথম কিস্তির অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া শুরু হয়েছে, যেখানে যাচাইকরণ সম্পূর্ণ হওয়ার প্রায় 85 লক্ষ কৃষক ইতিমধ্যেই এই সুবিধা পেয়েছে এবং কৃষকদের মৃত্যু হলে তার পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এবং কৃষক বন্ধু অ্যাপ্লাই করার জন্য আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার জন্য যে ডকুমেন্টসগুলি আপনাকে জমা করতে হবে আর সেগুলি হচ্ছে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং জমির দলিল এবং কৃষকের পরিচয়পত্র। এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে স্থানীয় ব্লক অফিস এবং কৃষি দপ্তরের সহায়তা কেন্দ্রে স্থাপন করা হয়েছে। এবার জানুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য। তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভর বৃদ্ধি করা হয়। এটি পরিবারের মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করে, যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 1,000 টাকা এবং তপশিল জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক 1,200 টাকা পান এবং এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়ে থাকে। তবে সর্বশেষ আপডেট 2025-এর জুলাইয়ে ঘোষণা করা হয়েছে যে প্রায় 2 কোটি মহিলার অ্যাকাউন্টে জুন মাসের পেমেন্ট
জমা দেওয়া হয়েছে। যাচাইকরণ বিবরণের কারণে কিছু আবেদনকারীর পেমেন্ট আটকে থাকলেও তা দ্রুত সমাধানের প্রক্রিয়া চলছে এবং 2025 ও 26 অর্থবর্ষে 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার জানুন আবেদন প্রক্রিয়া। তবে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং সরকারি চাকরিজীবী বা কোনো পেনশনভোগী মহিলারা এই সুবিধা পাবেন না। তবে আবেদনের পদ্ধতি দুয়ারে সরকার ক্যাম্প অথবা স্থানীয় পঞ্চায়েতের অফিসে ফর্ম জমা দিয়ে আবেদন করা যায় এবং অনলাইনের মাধ্যমেও আবেদন করা সম্ভব। তবে আবেদন করার জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলির প্রয়োজন হবে আর সেগুলি হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, পাসবুক এবং আয়ের প্রমাণপত্র।